মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আপনাদের আগের দিন বলেছিলাম ব্লগে যে আমি সেই দুপুর থেকে আবার ব্লগটা স্টার্ট করব। তো আমরা কোথাও একটা যাচ্ছি, আপনাদেরকে বলেছিলাম। তো আমরা যাচ্ছি হচ্ছে মালদা একটু ঘুরতে। আর এই যে ছেলে যাবে না, মেয়ে রেডি হয়ে গেছে, ছোট মেয়েটা ঘুমিয়ে রয়েছে। আর আমরা টোটো করেছি, তো সেটারই অপেক্ষা। টোটো আসলেই মেয়েকে তুলে বেরিয়ে পড়ব। তো আমি কোথায় যাচ্ছি, কি করছি, সব বৃত্তান্ত আপনাদেরকে দেখাবো ব্লগে। তো আপনারা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তা আমাদের টোটো চলে এসছে আর মেয়েকেও ঘুম থেকে তুলে নিয়েছি। তো চলুন যাওয়া যাক। আমি রুমের লাইটসগুলো অফ করে দিলাম। জুতো বের করে নিয়েছি, জুতো পরে এবার বেরিয়ে পড়ব। আর আজকে কিছু কেনাকাটা করব, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। তা আমরা বেরিয়ে পড়েছি, যে আপনাদের চারপাশটা একটু দেখাচ্ছি। রাস্তার কি অবস্থা, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগছে। এরকম ওয়েদারে ঘুরতে বেশ ভালোই লাগে। শুধু জোরে বৃষ্টি না হলেই হয়, না হলে ভিজে পড়বো। আমরা ভিজলে তো কোনো ক্ষতি নেই, মেয়ে দুটো ভিজে গেলে ওদের শরীর খারাপ করবে। আমরা যাচ্ছি হচ্ছে মালদা, কিছু কেনাকাটা করব। আর তার সঙ্গে আমার হাজব্যান্ডের স্কুলের একটা স্টাফও যাবে, তার কাজ আছে, তো ওর সাথেও দেখা করব। তো চলুন আপনাদের সাথেও দেখা করাবো। ওর ছেলের সাইকেল নিবে, তার জন্যই যাওয়া। আর এই যে আকাশের অবস্থা দেখুন, মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নেমে পড়বে। আর কথা বলতে বলতে পৌঁছেও গেছি। এই যে এটা ITI মোড়। আমরা যে অটোতে এসেছি সে অটো তো ভিতরে ঢুকবে না, তার জন্য ওকে নিচে ওভারব্রিজের নিচে রেখে দেব। আর আমরা একটা অন্য টোটো ধরে চলে যাব। তা আমাদের আসতে একটু লেট হয়েছে। আর আমার হাজব্যান্ডের স্কুলের স্টাফের এই যে ছেলে, এটা লাল গেঞ্জি পরে, আর ওটা ওর ভাস্তা। তো ওদের সাইকেল কেনা হয়ে গেছে। তারপর আমাদেরকে আবার মিষ্টি খাওয়াবে বলে পাবনা সুইটে নিয়ে গেল। তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। আর এই যে চলে এসেছি পাবনা সুইট। কে কে আমার মালদা থেকে ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এখানকার মিষ্টি খুব সুস্বাদু হয়। মিষ্টি খাওয়ালো, আবার ছেলের জন্য প্যাক করে দিয়েও দিল। তা আমরা টেবিলে বসে পড়েছি। আর মেয়েকে দেখুন খুব টায়ার্ড ফিল করছে, মনে হচ্ছে ঘুম পাচ্ছে ওর। আর এটা রেড কালারের গেঞ্জি পরে আমার হাজব্যান্ডের স্টাফের ছেলে, আর এটা হচ্ছে স্টাফ হোয়াইট কালারের গেঞ্জি পরে। আর দোকানটা একটু চারপাশটা আপনাদের দেখিয়ে দিলাম। আর মেয়ে বসে খেলা করছে ওর বাবার কোলে। তারপর এখান থেকে মিষ্টি খাওয়ার পর আমরা চলে যাব কিছু কেনাকাটা করতে। ওনারাও বাড়ি চলে যাবেন, আর আমরাও কিছু কেনাকাটা করব, করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর চলে এসেছি যে পাপোশের দোকানে। কিছু ডাইনিং টেবিলের কভার নেব, পাপোশ নেব, পর্দা নেব, কিছু জানালার পর্দা আমার রুমে লাগবে। তো আপনাদেরকে বলেছি, তো আমি কিভাবে সাজাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি কিনে নিচ্ছি, আর আপনাদেরকেও ঘুরে চারপাশটা দেখাচ্ছি কীরকম কি বিক্রি হচ্ছে। তো এই যে আমরা দেখছিলাম, তো আমরা কোনটা নিয়েছি সেটা আমি বাড়ি গিয়ে দেখাবো। আর আমাদের কেনাকাটা কমপ্লিট। তারপর আমরা একটা টোটো ধরে চলে যাব
ওভারব্রিজের নিচে, সেখানে আমাদের টোটো আছে। তারপর ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এটা হচ্ছে চিত্তরঞ্জন মার্কেট। এখানে আমি পাপোশ পর্দাগুলো নিলাম, এখানেই ভালো পাওয়া যায়। এই যে চিত্তরঞ্জন মার্কেট। তারপর আমরা নেমে পড়েছি অটো থেকে। আমাদের অটোটাকে ফোন করা হলো, ও আসছে, আসলেই বেরিয়ে যাব। আর ছোটো মেয়েটাও ঘুম পাড়বে, ওই জন্য কাঁদছে ঘুমানোর জন্য। তো আমাদের টোটোতে উঠেই ওকে ঘুম পাড়িয়ে দেবো আমি। আর এই যে বেরিয়ে পড়েছি। আর বাইরেরটা দেখে বুঝতেই পারছেন রাত হয়ে গেছে। বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। বাড়ি গিয়ে আবারও কথা হচ্ছে। বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চা খেয়েছি, সেটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো এই যে এখানে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর পটল পুরাচ্ছি, পটলের ভর্তা করব, আর ভাত আর খাসির মাংস করব। আপনাদেরকে সকালে দেখিয়েছি যে হাজব্যান্ড খাসির মাংস নিয়ে এসেছিলো, তো সেটা রান্না করা হয়নি, আগের ব্লগে দেখিয়েছি। আর আমি কিভাবে পটল পুরাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে পটল নিয়ে নিয়েছি, পটলে একটু সরষের তেল মাখিয়ে দেব। সরষের তেলটা মাখালে কি হয়, যখন পটলটা ছাড়াবেন খোসাটা গায়ের, সেটা খুব সহজেই ছুটে যায়, আর ভর্তা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো এইভাবে আপনারা ট্রাই করবেন, আশা করি খেতে ভালো লাগবে, মানে অসুবিধা হবে না ভর্তাটা করতে। এই পটলের ভর্তাটা আমার বাবা খুব খায়, তার জন্যই করা। আর আমি তো খাসির মাংস করব, তো বাবা খাসির মাংস খাবে না বললো। তো দিনের ডাল আছে, গরম করে দেব, ভাত, পটল সেদ্ধ আর অল্প 2 পিস মাংস দেব, সেই দিয়ে হয়ে যাবে। ওদিকে রান্না হতে থাকুক, এইদিকে আমি কাপড়গুলো গুছিয়ে নেব। আমরা যখন গেছিলাম মালদা, তখন ছেলে ছাদ থেকে নামিয়ে এনে রেখেছিল বাস্কেটটার মধ্যে। তা আমি সব ভাঁজ করে নেব, ভাঁজ করে জায়গা মতো রেখে দেব। এই যে এই বাস্কেটটার মধ্যে করে নিয়ে এসেছিলো। তারপর আবারও চলেছি রান্নাঘরে, এই যে খাসির মাংসটা করছি। তো আপনাদের সাথে আর রান্নাটা শেয়ার করলাম না। আর এই যে মেয়ে, ছোট মেয়ে খেলা করছে। এই যে পটলের ভর্তাটা আমার হয়ে গেছে, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যে মেয়ে এখানে বসে বসে কান্না করছে, কোলে আসবে তাই আমি রান্না করছি। আর আমার মেয়ে যে ঘরে টিউশন পড়ে, সেই ঘরটা একটু পরিষ্কার করব। দিনে তো চলে গেছিলাম, তার করা হয়নি। এই যে আমি পরিষ্কার করেও নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা আর বেশি বড় করলাম না। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাইকে গুড নাইট।